সেটাও সেখানে বসেই হয়েছিল। তাই আজকে আমরা সুন্দর একটা ধর্ম পেয়েছি, সুন্দর একটা সহজ উপায় পেয়েছি, যা অবলম্বন করে আমরা এই মনুষ্য জন্মটাকে সার্থক করে তুলতে পারি। তাই আর বসে থাকার দরকার নেই, শর্টকাট কিছু করলে ধর্ম হয়ে যায়। একাদশী ব্রত করবেন, গলায় তুলসীর মালা দিবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, সময় মতো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবেন, গীতা ভাগবত গৃহে গৃহে অল্প অল্প করে অধ্যয়ন করবেন। সহজ। কি গলায় মালা রাখলে কি টাকা লাগে? প্রতিদিন টাকা দিতে হয়? লাগে না। হ্যাঁ, নিজে বানিয়ে গলায় দিয়ে দিবেন। তাহলে কি হবে? যমরাজ বলছে ও যদি গলায় থাকে তাহলে আমার দূতেরা ওকে স্পর্শ করতে পারে না। ওকে প্রণাম করে আমরা সেখান থেকে চলে যাই। তাহলে বিনা টাকায় আমরা যমের কাছ থেকে বাঁচতে পারি। ওটা কণ্ঠে ধারণ করুন বাস। আর একাদশী ব্রত করলে কি হবে? শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, একাদশী ব্রত যারা করে সত্যযুগের 5000 বৎসরের তপস্যা তারা করে। একটা একাদশী করবেন, সত্যযুগের 5000 বৎসরের তপস্যা হবে। দেখেন, ধর্ম করতে সময় লাগে? টাকা লাগে? কিচ্ছু লাগে না, শুধু মন। এবারের ধর্ম মনের দ্বারাতেই সম্ভব। এত যাগে যজ্ঞ, হুম, তপস্যা, বিশাল বড় আয়োজন, কিচ্ছুর প্রয়োজন নাই। শর্টকাট। এই যে অল্প আয়োজন করবেন, শ্রবণের ব্যবস্থা করুন, অতি উত্তম, হয়ে গেল। তাই রাত্র হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, কারণ যেহেতু আমরা অন্নগত প্রাণ, আলস্যটা বেশি, তাই বেশি সময় বসে থাকাও আমাদের পক্ষে সম্ভব না। দেহে দেয় না, মনে দেয় না। এই শেষ করবো, দেয় না, কেউ যাইবা না, শেষ কীর্তনটা করবো না। হরে কৃষ্ণ। আমরা তো অন্ত কীর্তনটা গাইব, আনন্দ করে পরে শেষ করবো। কটা বাজে আপনাদের? 11:19। হ্যাঁ, এখনই করে বাড়ির মন যায়। আসলে ভাগবতের সময়টা হলো 8টা থেকে 10টা, মানে 10টার ভিতরে সুন্দর সময়। 11টা বার হয়ে গেলে এই কলিজীবের পক্ষে আর মন স্থির রাখা সম্ভব না, কারণ কোমরে ও মারে, মানে কোমরেও দেয় না। হ্যাঁ, হাত পা গিরগির করে, ও মা ঠিক না গো, উঠতে মন চায়। যাই হোক, তাহলে অল্পে বসে অনেকে বসে। যমরাজ বলেছিলেন, সাধুগুরু বৈষ্ণবের কথা যদি একটাও কেউ পালন করে, হে দুধগণ, তোমরা তার কাছে যেও না। একটা কথার অনেক দাম। এখান থেকে 1-2টা কথা নিয়ে যাবেন, জীবনে পালন করবেন, কোনোদিন জমাল হয়ে যাবেন না। সুযোগ অনেক আমাদের। এবার আসুন আমরা সেই সুযোগগুলা কাজে লাগিয়ে এই মনুষ্য জন্মটাকে সার্থক করে দিই। হরে কৃষ্ণ, জয় রাধে, রাধে শ্যাম। শব্দটা খুললে একটু বলতে পারো না? হরে কৃষ্ণ। জানেন, তাইলে এরা টানলাই বেতলা না, ওরা বুঝে না কিছু, বললে জোয়ার দিব। এই আমার মতো নয়, শুনছি। মানে মিথ্যা কথা বললে জোগাড় দেওয়া যাবে না, সত্য কথা জোগাড় দিতে হবে। আমি বলছি, কৃষ্ণ প্রথম গাছ বাজাইছে, বাসি আলান দিছে, এটা মধ্যে জোগাড় দিলে হইব। তাইলে শূন্য জোগাড় দেওয়া না, উল্লা দিবা না, এটা বলছি।